রাজনীতিতে আবারও আলোচনায় ডক্টর ইউনূস ও তারেক রহমান। এবার প্রস্তাব এসেছে জাতীয় সরকার গঠনের, যেখানে ডক্টর ইউনূস হবেন রাষ্ট্রপতি আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। জাতীয় প্রেস ক্লাবের একটি নাগরিক সভায় উঠে আসে এমন অভিনব প্রস্তাব। কি আছে এই প্রস্তাবনায় আর কারা থাকছেন এই কাঠামোয়? বিস্তারিত রোমান্স তালুকদারের প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতিতে নতুন এক চমকপ্রদ প্রস্তাব। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী, এই আদলেই জাতীয় সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। ২৬ মে রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত এক নাগরিক ভাবনার সভায় এই প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নাজিমুল হক। সভার মূল প্রতিপাদ্য ছিল বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকার কেমন হবে। সভায় আরও উপস্থিত ছিলেন টাইমস ইউনিভার্সিটির ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, সুপ্রিম কোর্টের আইনজীবী SF ফরমানুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাবের আহমেদ চৌধুরী সহ বিশিষ্টজনরা। প্রস্তাবনায় বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূস রাষ্ট্রপতি, বদিউল আলম মজুমদার উপরাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান হবেন উপপ্রধানমন্ত্রী। জাতীয় সরকারে থাকবে একটি ভাগাভাগির কাঠামো। বিএনপির 25%, জামায়াতের 20%, এনসিপির 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10% এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে 25%। এই প্রস্তাবিত কাঠামোয় প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কাটছাঁট করে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার কথা বলা হয়েছে। এটিকে বলা হচ্ছে জাতীয় সনদ, যা হবে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার নীতিমালা। সংগঠনের মতে, এই সরকার গঠনের মাধ্যমে শাসক আর শোষক হবেন না। জনগণের সদিচ্ছায় গঠিত সরকারই জনগণের কল্যাণ নিশ্চিত করবে। থাকবে সকল শ্রেণী পেশার মানুষের সরাসরি অংশগ্রহণের নিশ্চয়তা। এই জাতীয় সরকার গঠনের জন্য গণ অভ্যুত্থানে অংশ নেয়া সব রাজনৈতিক শক্তির সঙ্গে ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও বলেন বক্তারা। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী, এই প্রস্তাব এখন আলোচনা সমালোচনার কেন্দ্রে। বাস্তবায়ন হবে কিনা সেটা সময় বলবে। তবে জাতীয় ঐক্য ও সংহতির এমন প্রস্তাবে দেশের রাজনীতিতে নতুন করে নাড়াচাড়া শুরু হয়েছে, সে কথা বলাই যায়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।